নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর কি করলাম বলো তো, একটুখানি জল খেয়ে নিলাম। আর আজকে সকালবেলা বেশ ঠান্ডা পড়েছিল, সেই জন্য আমার সোনাকেও জল খাওয়াতে হবে আর নিজেকেও খেতে হবে। একবারে গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে নিয়েছিলাম। আর তারপর সোনার জন্য একটু দুধ গুলে নিয়েছিলাম পিডিয়াশিওর দিয়ে। এখানে সচরাচর সকালবেলা দুধ পাওয়া যায় না, তবে আজকে তুলনামূলক আমাদের কপালটা বেশ ভালো ছিল, সেই জন্য সকাল 6:30টার মধ্যেই দুধটুকুকে পেয়ে গেছিলাম। ওদিক থেকে সোনাকে খাইয়ে দিয়ে তারপর বাসি ঘরটা ঝাড় দিয়েছি। গতকালকে সোনা রাত্রে বমি করে দিয়েছিল, সেই জন্য ভেবেছিলাম খুব সকাল সকালই তার খিদে পেয়ে গেছে। আর তারপর ঘরটুকু ঝাড় দেওয়ার পর বাড়িতে আসলো পাটবান। এখন তো চৈত্র মাস আর এই সময় চড়ক পুজো প্রায় এদিক ওদিক শুরুই হয়ে গেছে। চড়ক পুজো না, পাটবান পুজো। আর সেই পাটবানই বাড়ি বাড়ি আসছে। তো যাই হোক, আজকে আমার ব্লগের মারফত খুব সকাল সকাল তোমাদেরকে কিন্তু ঈশ্বর দর্শন করালাম। কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিক থেকে সকালবেলার বাসি কাজকর্ম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তারপর বানিয়ে নিয়েছি একটু কফি। প্রত্যেক দিন সকালে লিকার চা খাওয়া হয়, আজকে একটু মন চাইলো যে কফি খাই। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে সেদিনকেই কিন্তু কফিটা খেতে ইচ্ছে করে। সেটা আমার ক্ষেত্রে নয়, হয়তো সবার ক্ষেত্রে। তো যাকে সে কথা বাদ দাও, এবার হচ্ছে দেখো চলে এসেছি এক গাদা জামা কাপড় নিয়ে। আর এই জামা কাপড় কাচাটা আমার আজ নিত্যদিনের সঙ্গী। শুধু আজ বলে না, প্রায় দিনই আমার কিন্তু কাছাকাছি থাকে। দেখা যাচ্ছে আগামীকাল সেদিনও ঠিক কোনো না কোনো জিনিস জোগাড় হয়ে যাবে কাচার জন্য। ওদিকে জামা কাপড়গুলোকে ভিজাতে দিয়ে এসেছি, ওগুলো একটু ভিজুক, ময়লা ছাড়ুক, তারপর গিয়ে কেচে নেব। আর সেই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এদিক থেকে আজকে এই খাটের সাইডগুলো এই চিরুনির কণা দিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি দেখেছি হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গোছানোর চেয়ে চিরুনি দিয়ে না ওই জায়গাটা বেশ ভালো করে গোছানো যায়। তো যাই হোক, এবার চলে এলাম আলনাটাকে গোছাতে। এটা অগোছালো হয় আমি বলবো না, প্রত্যেক দিন অল্প অল্প করে এগুলোকেও গোছানোর চেষ্টা করি। কেন কি বলো তো, আজ যদি আলনাটাতে হাত না দিই, কালকে দেখা যাবে আরও অনেক জামা কাপড় এখানে জমে আছে, তাহলে আমার সময়টাও বেশি লাগবে, আবার কাজ করতেও ভালো লাগবে না। সেই জন্য অল্প থাকতে থাকতে কি করি, এগুলোকে গুছিয়ে গেছে পরিপাটি করে রেখে দিই। আর তারপর এই যে শোকেসটা, আলনাটা যখনই সময় পাই একটু হালকা করে ডাস্টিং করে নিই। এরই সাথে সাথে আজকে একটা বড় কাজ সারবো ভেবেছি। এই যে আলনার যে বক্সটা রয়েছে, সেখানে আমার বেশ কিছু কসমেটিক্স ছিল, এগুলো অগোছালো হয়ে পড়েছিল জানো তো, সময়ই হচ্ছিল না এগুলোকে গোছানোর। আর আজকে নাছোড় বান্দা হয়ে সমস্ত কাজকর্ম করব ভেবেছি। আর তার সাথে সাথে এই যে এই জায়গাটাকেও একটুখানি করে গুছিয়ে নিচ্ছি। এই যে নেল পলিশগুলো দেখছো, এগুলো আমার কেনায় সার হয়েছে গো। কাজের চাপে ব্যস্ততার জন্য কোনো দিনই নেল পলিশ আমি নখে দিতে পারি না। দেখি কাল পরশু একটু দিতে পারি নাকি, চেষ্টা করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়িতে এই সমস্ত কাজগুলো খুব কমই করে থাকি। এই যে প্রত্যেক দিন আমরা যে সংসারের পেছনে খাটনিটা খাটছি, যে কাজগুলো প্রত্যেকটা দিন করছি, সত্যি কথা বলবে তো, চায় বুড়ো থাকতে এইসব কাজকর্ম এত দায়িত্বের সাথে কোনো দিন করেছি কি না? আমি তো কোনো দিন করিনি, আমার এক ফোঁটাও মনে পড়ে না। তো বিয়ের পরে অবশ্যই সবাইকে পরিবর্তন হতে হয়, তাই না? বিয়ের পরে নিজের সংসার, নিজের কাজকর্ম বলে একটা ধারণা চলে আসে। আর তার উপরে এই যে ঘরটা দেখছো, সে যার যেরকম ঘরেই থাকুক, সেই ঘরটার উপর, সেই ঘরের জিনিসপত্রের উপর একটা যেন অসম্ভব মায়া জন্ম নেয়। আর তার ফলশ্রুতি হিসেবেই কিন্তু এই একঘেয়েমি কাজগুলোকে আমরা বেশ আনন্দের সাথে, কর্তব্যের সাথে করে থাকি। আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘরটার মধ্যে, এই বাড়িটার মধ্যেই তো লুকিয়ে রয়েছে আমাদের সুখ দুঃখ সমস্তটাই।
আর তার উপরে এই ঘরটার মধ্যে এই যে সমস্ত জিনিসপত্রগুলোর মধ্যে সুখ খুঁজতে খুঁজতে আমরা যেন একটা মায়ায় জড়িয়ে গেছি গো, তাছাড়া কোনো কিছুই নয়। তবে মানুষ ভাবে অনেক অর্থ সম্পদ থাকলেই মনে হয় সুখে থাকা যায়, তবে যারা যারা এগুলো ভাবে তারা কিন্তু ভুল। শুধুমাত্র অর্থ সম্পদ ধন সম্পত্তি থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না। তবে সাংসারিক জীবনে সুখী হতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না। সাংসারিক জীবনে সুখী হতে গেলে প্রয়োজন হয় একটু ভালো মানসিকতা, সংসারের প্রতি একটু যত্ন আর কর্তব্য, আর তার উপরে রইল অবশ্যই করে ভালোবাসা। একটু ভালোবাসা, একটু যত্ন, একটু মানসিকতা, একটু মানবিকতা, এগুলো দিয়েই কিন্তু একটা সুখী সংসার গড়ে তোলা সম্ভব হয়। জীবনে বেঁচে থাকার জন্য টাকা অবশ্যই দরকার, তবে টাকা অতটাও মূল্যবান সম্পদ নয় যতটা আমরা তাকে গুরুত্ব দিয়ে থাকি। যার যতটুকু আয় সে ততটুকু ব্যয় করে এবং তার মধ্যেই সুখী থাকার চেষ্টা করে, সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করে। বাস্তবিক দিক থেকে খুঁজে দেখো কিংবা খোঁজ নিয়ে দেখো, দুনিয়াতে কিন্তু কেউ সুখে নেই। যার যত মাথা তার তত ব্যথা। চলো এই টাকা পয়সার ঊর্ধ্বে গিয়ে সংসারের সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি আমরা সবাই, আমাদের যতটুকু যা আছে ততটুকু দিয়ে। তো যাই হোক, আমারও যতটুকু আছে ততটুকু নিয়েই কিন্তু খুশি থাকার চেষ্টা করি। আর আমার যা আছে, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, খুব সাধারণ ঘরের বউ, আর এই সাধারণ জিনিসপত্রগুলোই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরি এবং একটা গল্প আকারে প্রত্যেক দিন কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না তোমাদের কতজনের ভালো লাগে। যাই হোক, এ পর্যায়ে একটা কথা বলি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার পুরানো বন্ধুরা, অনেকদিন তোমাদের কথা বলা হয়নি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর আজকে আমার নতুন বন্ধুরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিকে দিন হোক কিংবা রাত, আমার যতই কাজের চাপ থাকুক না কেন, আমি আমার ছোট্ট ঘরটিকে ঠিক যেভাবে দেখলে সাজাতে গোছাতে ওইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সে আমার যতই শরীর খারাপ থাকুক কিংবা যতই মন খারাপ থাকুক, ঘরটুকুকে যদি আমি না গোছাই তাহলে আমার সারাদিনে যেন ভালোই লাগে না। যাই হোক, ও ঘরের কাজকর্ম সেরে তারপর এই ঘরে এলাম, গ্যাসটুকু মুছে নিয়ে তারপর একটু চা করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা। না, আজকে আর এক কাপ চা নয়, আজকে অনেকটা চা করেছি। ওদিকে দুটো বাটিতে একটু একটু চা দিয়েছি। আমার দুটো সোনা খাবে, আমার জায়ের ছেলে এবং আমার ছেলে, সেই জন্য খুব সামান্য পরিমাণে চা ওই বাটিগুলোতে দিয়েছি। আসলে ওরা তো ছোট্ট, ওদের চা দেওয়া উচিত নয় আমি জানি, তবু ছোট মানুষরা খেতে চাইছে, দেব না? মনটার মধ্যে কেমন যেন আচকাচানি করবে, সেই জন্য একটু একটু করে দেওয়া। ওদিকে চা খাওয়া হয়ে গেছে, আর তারপর ওই যে বাটিগুলো সেগুলো ধুয়ে গামলার মধ্যে সাজিয়ে রেখেছি। বাটিগুলো এখন গামলার মধ্যেই সাজিয়ে রাখি জানো তো, তাতে আমার হাতের কাছে সেগুলোকে খুঁজে পেতে সুবিধে হয়। আর তারপর গ্যাসের উপরে যে তক্তাটা ছিল সেটাকেও মুছে কুছে নিয়েছি, আর কৌটোগুলোকে একটু মুছে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। খুব বেশি যে কাজ করেছি এ ঘরে তা কিন্তু নয়। তো চলো, গতকাল ছেলের জন্য কী কী জামা প্যান্ট কিনলাম পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কথা বলছো, আমি কিছু নিইনি গো। তোমরা তো জানো গতকাল আমার মনটা খারাপ হয়ে গেছিলো শপিং মলের মধ্যে, সেই জন্য নিজের জন্য আর কিছু নিতে ভালো লাগেনি। তো দেখো, প্রথমে ছেলের জন্য নিয়েছি এই 3টে স্যান্ডো গেঞ্জি। এই গরমে স্যান্ডো গেঞ্জির তো খুবই দরকার, সেই জন্য। আর তারপর এই যে একটা টি শার্ট দেখছো, এই টি শার্টটা নিয়েছি, এটা আমার পছন্দের। আর এরপর আরও একটা ব্লু কালার টি শার্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার বর পছন্দ করেছে ছেলের জন্য। তবে এই জিনিসটা আমার কিন্তু সত্যি সত্যি খুবই পছন্দ হয়েছে। আর তারপর চলো দেখবে আরও একটা জিনিস, এই যে গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা আমার বরের জন্য নিয়েছি। প্রথমে ও সাদা পছন্দ করেছিল, কিন্তু ট্রায়াল দেওয়ার পর দেখলাম যে না, কালোটাই বেশি সুন্দর লাগছে। আর তারপর নিয়েছি এই যে দুটো ট্রে। আসলে দুটো করে কাপ আটানোর মতো ট্রে আমার কাছে ছিল না, এই ট্রেগুলো পেয়ে গেছিলাম
খুব সুন্দর লাগছিল দেখতে। আর তার উপরে অফারও ছিল, অফারে পেয়ে গেছি, সেজন্য সুযোগ আর হাতছাড়া করিনি। আর তার সাথে নিয়েছিলাম এই দুটো প্লেট, আমার কাছে এই প্লেট 4টে আছে, আজকে 2টো দিয়ে 6টা পূরণ করে দিলাম। আর তারপর কি নিয়েছি দেখো, এরপর নিয়েছি সুন্দর দেখে একটা সানগ্লাস। এই সানগ্লাসটা আমার বর আমাকে পছন্দ করে দিয়েছে। আমি প্রথমে অন্যটা পছন্দ করেছিলাম, তারপর দেখলাম যে ও যখন পছন্দ করে দিচ্ছে আমার আর পছন্দ করার কি আছে নতুন করে, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর সেই সাথে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।